হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ইংলিশ ক্লাস 8-এর একটা প্রশ্নের সেট। এই প্রশ্নটা অলরেডি কিন্তু এই যে স্কুলটা, এই স্কুলে কিন্তু এসে পড়েছে। তো এটা এখন তোমার স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাব, যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে। বার্ষিক পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রিপেয়ার্ড সেটা যাচাই করে নিব মাত্র। তো এখানে দেখো, এই যে প্রথম যে আনসিন প্যাসেজটা, এটা ভালোভাবে দেখে নাও এবং লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কোনো কারণে যদি ভিডিওটি গুলো আসে বা ঝাপসা মনে হয়, তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওটি যে কোয়ালিটিটা ওইটা ইনক্রিজ করে নেবে, তাহলে ভিডিওটি ক্লিয়ারলি বোঝা যাবে। আর এখানে দেখো এই যে চুজ দ্য বেস্ট অ্যান্সার আসবে 5টা, 1 করে 5 নম্বর। তো অনেকগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে, এগুলো সঠিক কিনা তা তোমরা অবশ্যই যাচাই করে নেবে। রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন আসবে 5টা, 2 করে 10 নম্বর। How did people share ideas before the invention of writing? Why was it tough to record thoughts in writing in the past? What did people use for writing before paper age? How has paper changed our life? Explain it clearly. Explain it clearly. তারপর এই যে প্যাসেজ 2, 21শে ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ওয়ার্ল্ড ওয়াইড নাও। এই প্যাসেজটাও প্রথমে ভালোভাবে দেখে নাও। তারপর এখানে বলছে ট্রু আর ফলসগুলো এই যে অ্যান্সার করার জন্য। তো এইগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আমরা এই ইউটিউব ভিডিওগুলো কেন ইউটিউবে আপলোড করতেছি, মূলত তোমরা যেন বার্ষিক পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি দিতে পারো তার জন্য। পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। তো এখানে দেখো এই পোয়েমসটা আসছে। তারপর দেখো 6 নং, এই যে 6 নংয়ে কী আসবে, প্রিপোজিশন। তো প্রিপোজিশনগুলো তুমি প্র্যাকটিস করে নাও। তারপর আসছে 7 নংয়ে কানেক্টরস, অ্যান্ড, সো, বাট, এস, এগুলো দ্বারা এই যে এই সেন্টেন্সগুলো কানেক্ট করতে হবে। তারপর 8 নংয়ে আসছে কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ করতে হবে। ইউটিউবে কিন্তু এই গ্রামার পার্টগুলো নিয়ে ক্লাস করা আছে, তোমরা যদি ওইগুলো দেখো তাহলে অবশ্যই ভালো একটা মার্কস পেয়ে যাবা। তারপর পার্ট ডি, রাইটিং পার্ট। তো 9 নংয়ে কী আসছে, নাও রাইট আ লেটার টু ইউর ফাদার অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। তো একটা লেটার আসছে, লেটারটা হচ্ছে প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন নিয়ে। তারপর 10 নংয়ে আসছে একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা হচ্ছে হেডমাস্টার ফর আ ট্রান্সফার সার্টিফিকেট। ঠিক আছে, তো কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, কীভাবে লেটার লিখতে হয়, কীভাবে ডায়লগ লিখতে হয়, এগুলো নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে। যদি ওই ক্লাসগুলো দেখো তাহলে রাইটিং পার্ট নিয়ে যে মুখস্থ করার প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না। তো 11 নংয়ে আসছে রাইট আ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। আর এখানে দেখো আমরা যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমসটা দেখেছি, এই যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস হচ্ছে এই যে এইটা, এই যে পার্টটা এইটা এখানে দেওয়া রয়েছে, এই যে এইটা, এই পার্টটা হচ্ছে এইটা। তো এখানে দেখো এই যে প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নগুলো অবশ্যই অ্যান্সার করে নিবে এবং যেগুলো পারবে না সেগুলো গাইড থেকে অ্যান্সারগুলো বের করে নিবে। তারপর 4 নংয়ে আসবে রাইট ফ্রম ভার্ব, এগুলো নিয়েও ক্লাস করা আছে। 5 নংয়ে আসবে কি, টেন্স আইডেন্টিফাই করা, তারপর নিউ সেন্টেন্স লেখা। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।